গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে তাতে উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আজ আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু একটি জায়গায় কিন্তু দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের। পাশাপাশি উত্তরবঙ্গের আপেক্ষিক আর্দ্রতা সেখানে কিন্তু 81% সর্বোচ্চ থাকতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং পার্বত্য অঞ্চলে, পার্বত্য হিমালয়ে সেখানে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। দু একটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মধ্যবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বিশেষ করে পুরুলিয়া বাদে সর্বত্রই কিন্তু দিনের বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করবে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জের যানজট সমস্যার সমাধানের জন্য কার্যকরী প্রয়াস নিতে দেখা গেছে রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পালকে, যার মধ্যে অন্যতম রেল লাইনের ওপরে ফ্লাইওভার নির্মাণ। এবার সেই উদ্যোগকে ত্বরান্বিত করতে উদ্যোগী হল পূর্ত এবং ভূমি সংস্কার দপ্তর। মঙ্গলবার পূর্বতন জাতীয় সড়ক সংলগ্ন রেল পথের ওপর ফ্লাইওভার নির্মাণের জমি মাপযোগ করা হলো সরকারি দপ্তরের উদ্যোগে। এদিন রেলপথ সংলগ্ন জাতীয় সড়কের উভয় দিকে 400 মিটার করে জমি মাপার কাজ সারলেন উভয় দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, আগামী দিনে প্রয়োজনীয় জমি রেলের হাতে তুলে দেওয়া হবে, যা পরবর্তীতে ফ্লাইওভার নির্মাণের কাজে ব্যবহৃত হবে। রেল লাইনের উত্তর দক্ষিণ পাশে প্রায় 400 কিলোমিটার করে জমি মেপে দেখার কাজ করা হয় এদিন। স্বভাবতই উচ্ছেদ নিয়ে একটা দুশ্চিন্তা থাকলেও ফ্লাইওভার নিয়ে সাধারণ মানুষ বেশ খুশি, কারণ যানজট সমস্যা রায়গঞ্জ শহরে এক নিত্যদিনের যন্ত্রণা। একই ক্রমবর্ধমান টোটোর চাপ, তার উপর দিনে একাধিকবার ট্রেন চলাচলের জন্য মানুষকে যানজটের দুর্ভোগ পোহাতে হয়। রেলওয়ে ফ্লাইওভারের নির্মাণ হলে সেই সমস্যা অনেকাংশে কমবে বলে মত সাধারণ মানুষের। অবশেষে কাটল অচলাবস্থা। 6 মাসের বকেয়া বেতনের দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করে সোমবার থেকে কাজে যোগ দিলেন রায়গঞ্জ পৌরসভার প্রায় 700 অস্থায়ী সাফাই কর্মী। শুরু হয়েছে শহর জুড়ে জমে থাকা জঞ্জাল পরিষ্কারের কাজ। বিগত 6 মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েন সাফাই কর্মীরা। প্রতিবাদে তারা কর্মবিরতির ডাক দেন। ফলে গত কয়েকদিনে জঞ্জালের স্তূপে ঢেকে যায় গোটা রায়গঞ্জ শহর। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ নাগরিকরা। পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। তাদের তৎপরতায় সোমবার থেকে সাফাই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে 1 মাসের বেতন ঢুকতে শুরু করেছে। বাকি 5 মাসের বকেয়া নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। বেতন পেয়ে স্বস্তিতে সাফাই কর্মীরা কাজে যোগ দিয়ে তারা জানান, আগামী দিনে নতুন সরকারের ওপর ভরসা রেখে পুরো পরিষেবা সচল রাখতে তারা বদ্ধপরিকর। কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং এক ছাদের তলায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ বিধানমঞ্চে মঙ্গলবার ছিল শিবিরের দ্বিতীয় দিন। এদিন শিবির পরিদর্শনে আসেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। জনপ্রতিনিধিরা শিবিরের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, আবেদন প্রক্রিয়া সহজ হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন তারা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবির চলবে। এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে
আবেদন করার সুযোগ থাকছে। শিবির পরিদর্শন শেষে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পগুলোর সুবিধা সহজে ও সরাসরি পায় সেই জন্যই এই উদ্যোগ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদের দেহুচি থেকে সমসপুর পর্যন্ত পিচের রাস্তা সংস্কার কাজে নিম্নমানের কাজের অভিযোগ। মঙ্গলবার কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করে কাজ হচ্ছে। বর্ষার আগেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। উল্লেখ্য, মার্চ মাসে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সত্যজিৎ বর্মন রাস্তার কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অযোগ্য হয়েছিল রাস্তাটি। এরপর রাস্তার কাজ শুরু হলে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিন কাজ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিডিও অফিসেও নিম্নমানের কাজ হওয়ার লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানান তারা। রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। নিয়ম মেনে রাস্তার কাজ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তৃণমূল জমানায় কাজ শুরু হওয়ায় টাকা মেরেছে তৃণমূল বলেই দাবি বিজেপির। মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনির পর নম্বর বাড়ায় রাজ্য মেধা তালিকায় বড়সড় রদবদল। প্রথম 10-এর তালিকায় নতুন করে জায়গা করে নিল রায়গঞ্জের আরও 2 কৃতী ছাত্রী। রায়গঞ্জ গার্লস হাই স্কুলের প্রশস্তি সেন ও সৃজা বসাক এবার মেধা তালিকায় যথাক্রমে 8ম ও 9ম স্থান দখল করেছে। স্ক্রুটিনির আগে প্রশস্তির প্রাপ্ত নম্বর ছিল 690-এর কম। পুনর্মূল্যায়নের পর তার নম্বর বেড়ে দাঁড়ায় 690। এর ফলে রাজ্যে 8ম স্থান অধিকার করেছে সে। অন্যদিকে সৃজা বসাকের নম্বর 687 থেকে বেড়ে হয়েছে 689। এই নম্বর বৃদ্ধির সুবাদে সে রাজ্যে 9ম স্থান পেয়েছে। 2 ছাত্রীর এই সাফল্যে খুশির জোয়ার রায়গঞ্জ গার্লস হাই স্কুলে। প্রশস্তি ও সৃজার পরিবারও এই ফলাফলে উচ্ছ্বসিত। 2 ছাত্রী জানিয়েছে উচ্চ মাধ্যমিকেও তারা এই সাফল্যের ধারা বজায় রাখতে চায়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।